আপনি কি কখনো গভীরভাবে ভেবেছেন কে আপনাকে সৃষ্টি করেছেন? কার ইচ্ছায় আপনি নিঃশ্বাস নিচ্ছেন? আজ চলুন এক অনন্য সূরার দিকে তাকাই, যার নামই ঘোষণা করে ফাতির সৃষ্টিকর্তা। সূরার পরিচিতি। সূরা ফাতির কোরআনের ৩৫তম সূরা। মক্কায় অবতীর্ণ। আয়াত সংখ্যা ৪৫। ফাতির অর্থ যিনি আদি থেকে সৃষ্টি করেন, অদৃশ্যকে দৃশ্যমান করেন। এক সৃষ্টির সূচনা ও আল্লাহর ক্ষমতা। আয়াত ১। সকল প্রশংসা আল্লাহর, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা, যিনি ফেরেশতাদের দূত বানিয়েছেন। আল্লাহ সবকিছুর শুরু করেছেন নিছক চাইলে তাঁর আদেশেই সৃষ্টি হয়েছে ফেরেশতা, আকাশ পৃথিবী। ফেরেশতাদের ডানা ২, ৩, ৪, যা ইচ্ছা আল্লাহ আরও বাড়িয়ে দিতে পারেন। চিত্র: এক শিশু জন্ম নিচ্ছে, পাখি উড়ে যাচ্ছে আকাশে। ২. রহমত আল্লাহর হাতে। আয়াত ২। আল্লাহ যা কিছু মানুষের জন্য রহমত দান করেন, কেউ তা আটকাতে পারে না। আপনি যা পেয়েছেন তা তাঁর ইচ্ছাতেই। আপনি যা হারিয়েছেন সেটাও তাঁর হিকমতে। দৃশ্য: এক বৃদ্ধ মসজিদে বসে কাঁদছেন, তাঁর শান্তি অর্থে নয়, আল্লাহর ধারে। ৩. আল্লাহর কাছে মানুষ মুখাপেক্ষী। আয়াত ১৫। হে মানুষ! তোমরা আল্লাহর মুখাপেক্ষী, আর আল্লাহ অমুখাপেক্ষী, প্রশংসিত। আমরা ভাবি আমরা স্বাধীন, অথচ এক ফোঁটা পানি ছাড়াও আমরা অসহায়। তিনি আমাদের প্রয়োজন ছাড়া চলতে পারেন, আমরা পারি না। দৃশ্য: এক ব্যবসায়ী আইসিইউতে শ্বাস নিচ্ছেন কৃত্রিম যন্ত্রে। ৪. সত্য ও মিথ্যার পার্থক্য। আয়াত ১৯ ও ২০। অন্ধ আর চক্ষুষ্মান সমান নয়। অন্ধকার আর আলোও সমান নয়। ঈমানদার আর কাফের, জ্ঞানী আর মূর্খ, আল্লাহর দৃষ্টিতে তারা এক নয়। দৃশ্য: দুই ব্যক্তি, একজন নামাজে, আরেকজন মোবাইলে বুঁদ, সময়ের ব্যবধানে কার কি পরিণতি। ৫. ৩ শ্রেণীর মানুষ। আয়াত ৩২। তাদের কেউ নিজের ওপর জুলুম করে, কেউ মাঝখানে থাকে, কেউ আল্লাহর অনুমতিতে অগ্রসর হয় সৎকর্মে। আপনি কোন দলে? ১. যারা গাফেল। ২. যারা দোলাচলে। ৩. যারা অগ্রগামী। হয় প্রকৃত হয় শুধুই জ্ঞানীদের। আয়াত ২৮। আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে জ্ঞানীরাই। ডিগ্রি নয়, যে হৃদয়ে আল্লাহকে ভয় করে সেই প্রকৃত জ্ঞানী। দৃশ্য: এক অধ্যাপক সেজদায় কাঁদছেন আল্লাহর রহমতের জন্য। উপসংহার: সূরা ফাতির আমাদের মনে করিয়ে দেয়, আমাদের সৃষ্টিকর্তা একক, সর্বশক্তিমান এবং পরম দয়ালু। তিনি যেভাবে সৃষ্টি করেন তেমন করেই ধ্বংস করতে পারেন। তাঁর পথে ফেরার এখনই সময়। আপনার মনে যদি আল্লাহর স্মরণ জাগে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন, আল ফাতির আমায় হেদায়াত দিন।